আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট অ্যান্ড অবশ্যই নোট করে রাখবেন। যদি আজকের ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি যে লজিক দুইটা আমি ট্রেড প্লেস করবো সেই লজিক অনুসারে যদি আপনি ট্রেড প্লেস করেন তাহলে যদি এই পর্যন্ত কোনো লসে থাকেন সেই লসটা হচ্ছে আপনি রিকভারি করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে একেবারে কনফার্ম থাকেন। দেখেন আমি জাস্ট দুইটা ট্রেড প্লেস করবো অ্যান্ড হচ্ছে দুইটা ট্রেড প্লেস করে আমি লিডার বোর্ডে চলে যাবো। যদি আমি আজকে লিডার বোর্ডের পজিশনগুলো দেখি, টপ 20-এর মধ্যে হচ্ছে মিনিমাম আমার প্রায় $3,703 অ্যাচিভ করে তারপর হচ্ছে এন্ট্রি নেওয়া লাগবে। ঠিক আছে, যদি আমি এটা প্রফিট করতে পারি তাহলে হচ্ছে আমি লিডার বোর্ডে যাইতে পারবো। এখন কথা হচ্ছে দেখেন আমি কোন কোন লজিকে ট্রেড প্লেস করবো সেটা জাস্ট নোট ডাউন করে রাখবেন। এই লজিকটা আপনারা ইউজ করবেন। দেখেন আমি জাস্ট এই জায়গাটায় একটা অ্যালার্ট সেট করে রাখলাম। এটা হচ্ছে আমাদের একটা এখান থেকে কি হয়েছে, এই লেভেলটা হচ্ছে ব্রেক করে চলে গেছে। ঠিক আছে, এটা হচ্ছিল আমাদের এখন মোস্ট ডিমান্ডেবল একটা লাইন ছিল এটা। ঠিক আছে, এই লাইনটাকে সে রেসপেক্ট করে নাই বা রেসপেক্ট করে সে ব্রেক করেছে যে কোনো দুইটার একটা। এখন এই যে আমাদের এখান থেকে যেহেতু ব্রেক করেছে তাহলে এটা অবশ্যই আমাদের একটা সাপোর্ট এরিয়া হয়ে গেছে। তবে সাপোর্ট এরিয়া হওয়ার আগে এখানে আমাদের একটা কনফার্মেশন আসা লাগবে। সেই কনফার্মেশনটা কি, একটা রেড কালার ক্যান্ডেল হওয়া লাগবে। মনে রাখবেন যদি কোনো রেজিস্ট্যান্স লাইন কোনো ক্যান্ডেল ব্রেক করে তাহলে কিন্তু একটা ওইখানে ছোটো একটা রেড কালার ক্যান্ডেল বা ছোটো একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়। ঠিক আছে, এটা হচ্ছে আপ ডিরেকশনে গেলে একটা রেড কালার ক্যান্ডেল হবে, যদি ডাউন ডিরেকশনে যায় তাহলে একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। অ্যান্ড আমরা দেখতেছি যে এইখানে একটা গ্যাপ ডাউন হয়েছে। যদি আপনি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এইখানটায় একটা কি গ্যাপ ডাউন হয়েছে। গ্যাপ ডাউন হয়ে এই যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা আমাদের এখানে আইসা করছে। ঠিক আছে, এখন আমরা কি করব, যদি এই আমাদের যে লাইনটা আছে লাইনটা যদি টাচ করার পরে দেখবো আমরা এই ক্যান্ডেলের ক্লোজিংটা কোন জায়গায় হয়। যেখানেই হবে ক্যান্ডেলের ক্লোজিং আমরা হচ্ছে সেখান থেকে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করে দিব অ্যান্ড এখান থেকে $5,000 ট্রেড প্লেস করবো। ঠিক আছে, আমার মোট আজকে $9,000 থেকে $10,000 টার্গেট আছে, আমার লাগবে ডলার। ঠিক আছে, সো আমি এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে অলরেডি কিন্তু আমাদের এটা হিট করে ফেলছে। ঠিক আছে, এই ক্যান্ডেলটা শেষ হলেই আমি আপ ডিরেকশনের জন্য চলে যাব 5টা ট্রেড করে, 1 2 3 4 5 আইও 5টা ট্রেডই পড়ে গেছে। আচ্ছা, এখান থেকে এটা হচ্ছে ইউরো ইউএসডি ওটিসি মার্কেট। আমি উপরে যে মার্কেটগুলো দেখতেছেন এগুলো হচ্ছে রিয়েল মার্কেট। এখান থেকে যেগুলো দেখবেন, ঠিক আছে, রিয়েল মার্কেট আজকে যেহেতু নাই, আর এটা ওটিসি মার্কেটের লজিকটা একটু মনে রাখবেন। অ্যান্ড আমি এখান থেকে দেখতেছি যে হ্যাঁ, এখান থেকে আমার মোট 6টা ট্রেড পড়ছে। কোনো ব্যাপার না, আমাদের এটার রেশিও থাকবে একদম 100%ই থাকবে। এটা আমাদের প্রফিট হবেই হবে। আমি আবারও বলতেছি কী জন্য প্রফিট হবে, দেখেন আমার লজিকের সাথে মিলে কিনা জাস্ট খালি এইটা দেখবেন। আমি বলছিলাম যে 2টা ট্রেড প্লেস করবো, এর মধ্যে একটা ট্রেড প্লেস অলরেডি করে দিচ্ছি। অ্যান্ড এখান থেকে আমি একটা হরিজন্টাল লাইন এখানে আমি অ্যাপ্লাই করবো। দেখেন হরিজন্টাল লাইনটা আমি অ্যাপ্লাই করে দিলাম। এটার একটুখানি পাওয়ারটা বড় করি তাহলে দেখতে সুবিধা হবে আপনাদের। দেখেন ক্যান্ডেলটা রিজেকশন খাইতেছে, যদিও অনেক উপরে গেছে এখান থেকে রিজেকশন খাইতেছে, বাট সমস্যা নাই, যতই রিজেকশন খাক যতই যাই করুক এখান থেকে আমাদের প্রফিট আসবে। অ্যান্ড এটা একটা মোস্ট পাওয়ারফুল লাইন, আমি বারবার বলতেছি একটা ডিমান্ডেবল লাইন। এখান থেকে আমাদের একটা গ্রিন কালার ক্যান্ডেল হবেই হবে। কী জন্য হবে, দেখেন এইখানে আমাদের প্রিভিয়াস কয়বার আসছে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার আর লাস্ট বার 7 বার। তো এইবার যেহেতু ব্রেক করেই দিছে তো অবশ্যই এখানে একটা কী করবে, এখানে আপনার একটা মানে এখানে একটা রিজেকশন ক্যান্ডেল হবেই। সো এই রিজেকশন ক্যান্ডেলের জন্য আমাদের একটা এই রেড কালার ক্যান্ডেলটা যথেষ্ট ছিল। অ্যান্ড আমাদের এখানে একটা লং উইক করছে, তার মানে এই উইকটা ফুলফিল করার জন্য মার্কেট এখন আপে যাবে। ঠিক আছে, মার্কেট একটা আপ ট্রেন্ড মার্কেট, এই জন্য আমরা এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করছি। এখন আমরা লাস্টে একটা ট্রেড প্লেস করবো। অ্যান্ড আমরা যদি আমাদের প্রফিটটা দেখতে পারি তাহলে প্রফিট হচ্ছে প্রায় $5,880। ঠিক আছে, আমি আর ট্রাই করবো $4,000 প্রফিট করার। $9,000 হলে আমার এনাফ। ঠিক আছে, সো আমি যেটা করবো সেটা হচ্ছে আজকে যেহেতু লাইভ মার্কেট বন্ধ, আমি অন্য একটা ওটিসি মার্কেট এই জিনিসটা খুবই ভালো ওয়ার্ক করে, রিজেকশনে ট্রেড করা। ঠিক আছে, বা রিট্রেসমেন্টে ট্রেড করা। এইখান থেকে দেখেন আমি একটা ডাউন ডিরেকশনের জন্য যাইতে পারি যদি এই ক্যান্ডেলটা যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়। ঠিক আছে, যদি গ্রিন কালার ক্যান্ডেল হয় এইটা ফুল ফিল আপ করে এইখানটায়, আমি আবার দেখাই দিই, যদি এইখানটা গ্রিন কালার তো হলো না, রেড কালারই হয়েছে, বাট ব্যাপার না, যদি আমাদের এই লাইনটা একটা গ্রিন কালার ক্যান্ডেলটা ফুল ফিল আপ করে তাহলে হচ্ছে আমরা রেড কালার ক্যান্ডেলটা জন্য ট্রেড প্লেস করতে পারি। তবে এটা আচ্ছা বাদ দিয়ে আমরা অন্য একটা মার্কেটে দেখি। ইউডি ইউএসডি মার্কেটে যদি দেখি সেটা মোটামুটি অতটা ভালো না। তারপর হচ্ছে আমরা ইউএসডি বিটি মার্কেটটা তো দেখলাম, ইউএসডি পিকেআর মার্কেট দেখি মোটামুটি। ইউএসডি ট্রাইতে যদি দেখি এটাও অলরেডি ব্রেক করে ফেলছে লাইন। তারপর হচ্ছে আচ্ছা আরেকটা কথা, এখানে হচ্ছে গ্রিন লাইন ক্যান্ডেল গ্রিন লাইন যেই লাইনটা থাকবে সেটা একটু পরে আসবে, কারণ আমি মাত্রই প্রফিট করছি। ঠিক আছে, এটা আইসা পড়বে। অ্যান্ড ফার্স্টে একজন আছে কিউএক্স হাব আর্মি নাকি, রনি, মোটামুটি ভালোই প্রফিট করছে। আচ্ছা, আমরা এখান থেকে দেখতেছি এটা একটা আপ ট্রেন্ডে মুভ করতেছে, বাট এখান থেকে ডাউনে আসার চান্স আছে মোটামুটি ভালোই। আচ্ছা, আমরা এখান থেকে একটা মার্কেট অ্যাড করে নেই, যেমন ইউএসডি আইএনআর মোটামুটি ভালো। আচ্ছা, ইউএসডি আইএনআরই আমরা ট্রেড প্লেস করবো। ঠিক আছে, আমরা
আমরা ইউএসডি আইনার ট্রেড প্লেস করবো। দেখেন আমি এখানে কবে জানি লাইন দুটো করে রাখছিলাম, মানে মার্ক করে রাখছিলাম। দেখেন কী পরিমাণ রেসপেক্ট করতেছে এখানে। আচ্ছা দেখি এখান থেকে ট্রেড নেওয়ার সুবর্ণ সুযোগটা দিছিল, কিন্তু আমি মিস করে ফেলছি। কোনো ব্যাপার না। দেখি এই ক্যান্ডেলটা যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়, ছোটো ক্যান্ডেল হয়, তাহলে হচ্ছে আমি একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারি। ঠিক আছে, কী জন্য ট্রেড প্লেস করতেছি একেবারে সিম্পল লজিক। আপনি যদি পিছনে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমাদের এই জায়গাটায় একটা এখানে একটা হাই আছে, এখানে একটা হাই আছে, যে হাইটা ব্রেক করে দিছে, কিন্তু এইখানে এখনও পর্যন্ত কোনো ক্যান্ডেল আসে না রিটেস্ট করার জন্য। যখনই এখানে একটা ব্রেক ডাউন করে দিছে তখনই কিন্তু রিটেস্ট হয়ে গেছে। দেখেন এখানে এই ক্যান্ডেলটা কিন্তু রিটেস্ট করে দিছে, অ্যান্ড এটা একটা কনফার্মেশন ছিল। আমি এখান থেকে এটা মনে করছিলাম যেখানে একটা গ্যাপ আছে, গ্যাপটা ফুলফিল আপ করলে আমি ডাউনে যেতাম, কিন্তু এখান থেকে কী করছে, গ্যাপটা ফুলফিল আপ করে নেই। বাট দেখা যাক কী করে, যদি করতেও পারে। গ্রিন কালার ক্যান্ডেল হইলেই হইলো ছোটো একটা, তাহলে এখান থেকে ডাউনে যেতে পারে। আচ্ছা এই যে হয়ে গেছে। ওকে, আমি এখান থেকে মোট 5টা ট্রেড নিয়ে নিলাম ডাউন ডিরেকশনে, অ্যান্ড আশা করি এটা আমাদের প্রফিট হবে। আমি কোনো সেফটি মার্জিন ইউজ করতেছি না, জাস্ট আপনাদেরকে ডিরেক্ট ট্রেড নিয়ে দেখাইতেছি, অ্যান্ড আশা করতেছি এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট করতে পারবো। এই ক্যান্ডেলে প্রায় আমার 80% ইয়ে আছে যে এখান থেকে ডাউনে যাবে মার্কেট, কারণ এখান থেকে ফুলফিল হয়ে গেছে, যে গ্যাপটা ছিল সেটা ফুলফিল হয়ে গেছে। আচ্ছা দেখা যাক কী করে। আমরা এর মধ্যে হচ্ছে অন্য কিছু মার্কেট একটু দেখি, যেমন এইখানে আমরা একটা ট্রেড নিতে পারতাম, বাট যদি এটা এখানে আসে তাহলে ট্রেডটা নিতে পারতাম। এখান থেকে যেহেতু আসে নেই, সো এখানে ট্রেডটা নেওয়া যাবে না। দেখা যাক কী করি। আমরা দেখতেছি যে এখানে এই ক্যান্ডেলটা আমাদের লস করে দিতেছে। এই ক্যান্ডেলটা একদম প্রপার অ্যানালাইসিস থাকা সত্ত্বেও এটা ব্রেক করে ফেলছে, বাট কোনো ব্যাপার না, ব্রেক করার পরও এখান থেকে আমাদের ডাউনই যাবে যদি এই লাইনটাও ব্রেক না করে। সো এখান থেকে 100% শিওর এখান থেকে ডাউনে যাবে। যেহেতু আমাদের ট্রেড চলতেছিল, ওই ট্রেডটা সহ রিকভারি হওয়া লাগবে। সো আমি এখান থেকে এই জন্য ট্রেড নিয়ে নিলাম, অ্যান্ড আমি দেখতেছি এটার পাওয়ার মাত্র 78% এসে পড়ছে। কোনো ব্যাপার না, 78% থাকুক যাই থাকুক, আমাদের এখান থেকে প্রফিট আসলেই হলো, অ্যান্ড আই থিঙ্ক এটা আমাদের প্রফিট হবে। এখান থেকে আমাদের ক্লিয়ারেন্স কিন্তু একেবারে রাইট ছিল, তারপরে এখান থেকে লস করানোর কোনো মানি হয় না, এটা হচ্ছে ম্যানুপুলেট করে ফেলছে। কোনো ব্যাপার না, এখান থেকে আমাদের এটা ডাউন আসবে। এখন আমি বলি যে ডাউনে আসবে কী জন্য। আমি যদি এখানে একটা সাপোর্ট এরিয়া খুঁজি তাহলে দেখতে পারবো যে আমাদের সাপোর্ট এরিয়াটা, মানে ওই উপরের যে সাপোর্ট এরিয়াটা ছিল সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তাই না? সো মার্কেট এই পর্যন্ত আইসা পড়ছে, এই পর্যন্ত আইসে দেন হচ্ছে মার্কেট কী করতেছে, মোটামুটি একটা রিজেকশন গেছে, তাই না? এই রিজেকশন খাওয়ার কারণে আমি এখানে ট্রেড প্লেস করে দিচ্ছি। ঠিক আছে, আর এটা এই ক্যান্ডেলে যদি আপনি দেখেন যে এইটার কোনো বডির মাথাটা নাই। ঠিক আছে, আমি এখানে একটু জুম করে দেখাই দিই, মানে এই ক্যান্ডেলটার কোনো উইক নাই। ঠিক আছে, উইক নাই মানে একদম বায়ার। এখানে অনেকের অনেক ধারণা আছে, কিন্তু আমার পক্ষে এখান থেকে বায়ার কোনো নাই। এই যে দেখেন ডাউনে এসে পড়ছে, আমাদের অলরেডি প্রফিট মেক করা হয়ে গেছে। কোনো ব্যাপার না, প্রফিট মেক করা তো হয়েই যাবে। অ্যান্ড আমাদের যদি প্রফিটটা একটুখানি দেখি তাহলে দেখতে পারবো মোট $10,180 প্রফিট হয়ে গেছে, অ্যান্ড দ্যাটস এনাফ ফর মি এই পর্যন্তই। আর আচ্ছা এই দেখেন, এখানে বলছিলাম যে এটা ডাউনে যাবে, এইখান থেকে আমাদের ডাউনে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ডাউনে যায় নাই। এখান থেকে ডাউনে যাওয়ার কথা ছিল, যদি এখান থেকে ডাউনে না যেত তাহলে এই ক্যান্ডেলটা জীবনও ডাউনের ক্যান্ডেল হইতো না, বা এত নিচে আসতো না, এই ক্যান্ডেলটা আপই যাবে। এটা বলছিলাম ম্যানুপুলেট করছে, এটা জাস্ট আমাদের ম্যানুপুলেটই করছে এই জায়গাটায়। ঠিক আছে, দেখি এটা তাও তো রিজেকশন খাইতে আছে। দেখেন এই ক্যান্ডেলটা আমাদের একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে কি জন্য, সেটা যদি আমি একটু এক্সপ্লেন করে আপনাদেরকে বোঝানোর ট্রাই করতাম। দেখেন এইখানে মনে করেন এই একটা আমাদের লাইন, অ্যান্ড হচ্ছে এই একটা লাইন, এখানে আমাদের এসএপি হয়ে গেছে। এসএপি যারা বুঝেন না বা যারা জানেন না তারা হচ্ছে আমার ভিডিওটা দেখে নেবেন, ভিডিও চ্যানেলে তো আছে। তারপর হচ্ছে দেখেন এই আমার জোন, ঠিক আছে, এই জোনের কাছে মার্কেট আইসে পড়ছে। ইভেন এই লাইনটা, ঠিক আছে, যদি এখানে একটা লাইন দেখেন, এই লাইনটা কি করছে যে সে ব্রেক করছে। অনেকে মানে মতে হবে যে ব্রেক করছে, কিন্তু না, ব্রেক করেনি কি জন্য, এইখানে আমাদের ছোটো একটা গ্যাপ আছে। ঠিক আছে, এই যে এইখানটা একটা গ্যাপ আছে, আমি এখানে একটুখানি জুম করে দেখে যে এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা এটা ফুলফিলমেন্ট করতে গেছিলো, অ্যান্ড উইক দ্বারা ফুলফিলমেন্ট করে তারপর হচ্ছে নিচে আসছে, অ্যান্ড এটা আমাদের ডাউন ডিরেকশনে আসছে। দেখেন বলছিলাম যে একটা ডাউনের ক্যান্ডেল হবে এখান থেকে 100%, অ্যান্ড মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ডে আছে। যদি আমি এখানে আরেকটা কনফার্মেশন পাইছি, সেটা হচ্ছে মার্কেট আপ অ্যান্ড ডাউন করতেছে, মানে এখান থেকে ডাউনে গেছে, টাপে রিজেকশন আসছে, আবার ডাউনে আসছে, আবার টাপে রিজেকশন আসছে। সো এই জন্য আমি এখান থেকে ডাউন ট্রেডটা করে ফেলছিলাম, অ্যান্ড আমাদের ইটস প্রফিট। অ্যান্ড লিডার বোর্ডে যদি আমি চেক করি, অলমোস্ট আমি 16 নম্বরে আছি। 16 নম্বরে যদি আমার থাকার কথা না,
দেখে নিই 16 নাম্বারে হচ্ছে 5,500 যখন প্রফিট আসছিল তখন আমি 16 নাম্বারে। সো দ্যাটস ইট, আমি এখন $10,000 যেহেতু প্রফিট হয়ে গেছে, আমি আসবো হচ্ছে 9 নাম্বারে। অ্যান্ড হ্যাঁ না, এটাই 9 নাম্বারে আসবো। সো লজিকটা যারা বুঝছেন, আশা করি এই লজিক যদি আপনার ট্রেড প্লেস করেন তাহলে হচ্ছে কোনো মানে এক কথায় কোনো লসই থাকবেন না। আরেকটা কথা হচ্ছে, আমি কোনো এমটিজি সহ কিন্তু এখানে দেখাইতেছি, আমি লাস্টে যে ট্রেড করছি এটা কিন্তু এমটিজি না, আমি এখানে কোনো ট্রেড নিতাম না, কিন্তু আমি দেখতেছি যে না, এখান থেকে আমার অপরচুনিটি আছে। সে কী অপরচুনিটি, এখানে আমাদের ট্রেড প্লেস করার একটা সুযোগ আছে, দ্যাটস আমি এখান থেকে ট্রেড প্লেস করছি। এখানে কোনো এমটিজি না, আমার ম্যাক্সিমাম ভিডিও কিন্তু এমটিজি ছাড়া, ঠিক আছে। সো দ্যাটস ইট, সবাই এইভাবে ট্রেড প্লেস করবেন অ্যান্ড আশা করি প্রফিট থাকবেন। সো আল্লাহ হাফেজ সবাই।